আচ্ছা, তো আমরা সবার আগে কি করব? আমরা হচ্ছে ডিজাইন কিছু প্রিন্সিপাল দেখবো। তো আমরা সবার আগে কিছু ডিজাইনের ইমেজ নিয়ে আসি, আগে যেরকম ছিল আর এখন প্রেজেন্টে কিরকম আছে ডিজাইন গুলা। তো একটু দেখে খেয়াল করে দেখি আমরা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটা কি। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম, বলেন ভাইয়া। একটু লেটে মানে জয়েন হয়ে গেছি মনে বলে। আচ্ছা, কি কি করাইলেন? কিচ্ছু করে না, এখন শুরু হয়েছে। ওকে। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে ডিজাইন প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপাল কি কি, তো এগুলো আমরা সবগুলো দেখবো ওয়ান বাই ওয়ান। তার আগে আপনারা আমাকে একটু বলেন, আপনারা আছে দুইটা একটু পাশাপাশি দেখেন, বা হচ্ছে আপনারা ফাইলটাতে জয়েন করতে পারেন। একটু ফাইলটা জয়েন করে সবাই একটা কাজ করেন। আচ্ছা, এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। সবাই কি করবেন, এই যে চ্যাট বক্স যেখানে আছে না, আপনার হচ্ছে 10 মিনিট এই দুইটার মধ্যে যে খালি যে ডিফারেন্সটা খুঁজে বের করবেন কোন জায়গায় আপনারা হচ্ছে ইউনিকনেস দেখতে পাচ্ছেন, কোন জিনিসটার কারণে এই ডিজাইনটা অনেক বেশি আপনাদের কাছে ভালো লাগতেছে আর এই ডিজাইনটা কেন ভালো লাগতেছে না, এগুলো ভাই আপনারা আমি বলি। বলা লাগবে না। আপনারা এই যে চ্যাট চ্যাট বক্সে এক লেখা রাখবে, একবারে লিখবেন সবগুলা, কেন ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে না। এটা একটা ক্লাস ওয়ার্ক আজকে। এই ক্লাস ওয়ার্কের উপর আমরা কিন্তু আপনাদেরকে মার্কিং করব। ঠিক আছে? তো 10 মিনিটস। তো জুমে লিখবো নাকি? জুমে জুমে জুমের চ্যাট বক্সে আচ্ছা, লিখতেছি। সবাই, যা এই 8 জন আছে না, 8 জনের মধ্যে 8 জনই এখানে লিখবেন আপনাদের কেন এটা ভাল লাগলো আর এটা কেন ভাল লাগতেছে না আপনাদের, কোন কোন জিনিসের কারণে। তো টেন ভাই মিনিট ডিজাইন 1 আর 2 দিয়ে সিলেক্ট করব নাকি কিভাবে সিলেক্ট করব কোন? সিলেক্ট করা লাগবে না, খালি চ্যাট ওয়ানে লিখবেন আছে আমার হচ্ছে প্রথম ডিজাইনটা ভালো লাগছে আর সেকেন্ড ডিজাইনে আমার জিনিস খারাপ লাগছে। আচ্ছা, ওকে। একটা করে দিবেন না, একসাথে লিখবেন। এই যে জুবাইর আহমেদ ভাইয়া ওয়ান কালার গ্রেডিং, এটা এইভাবে হবে না, একবারে সবকিছু লিখবেন। প্রথমটার জন্য আমার এটা জিনিস ভালো লাগছে, সেকেন্ডের জন্য এটা এটা খারাপ লাগছে, একবারে একটা একটা করে না। আশা করি বুঝতে পেরেছি। সবাই একটু 5-10 মিনিটের মধ্যে সবাই লিখে ফেলেন।
হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। হ্যাঁ, খাইছি। আচ্ছা, তো সবার টাইম ওভার। তো হচ্ছে যারা ট্রাই করেছেন, গুড। আচ্ছা, আরিকা রোজা আপু, আপনি এটা একটু সত্যি করে বলেন, এটা কি আপনি কি নিজে থেকে লিখেছেন নাকি হচ্ছে ইয়া জেনারেটর ইউজ করেছেন, কোন চ্যাট জিপিটি জেনারেটর ইউজ করে তারপর লিখেছেন? সত্যি করে বলেন, কোনো সমস্যা নেই। নিজ থেকে? আচ্ছা, আপনি কি মাইকে মাইকে একটু বলতে পারবেন কিছু জিজ্ঞেস করলে? আচ্ছা, তো আপনি কিছু এই যে ভিজুয়াল হায়ারার্কি যেটা আছে এটাকে বুঝাতে পারবেন?
আচ্ছা, যাই হোক, তো অনেকে অনেকে ফিডব্যাক দিয়েছে। আচ্ছা, আমি সবার নামটা হচ্ছে সিলেক্ট করে রেখেছি, যারা যারা দিয়েছে তাদেরটা নাম লিখে রেখেছি। তো তাদেরকে আমি এক্সট্রা মার্কিং করব, যেহেতু এটা আমাদের ক্লাস ওয়ার্ক ছিল, ক্লাস পারফরমেন্স, তো আমি আপনার ক্লাস পারফরমেন্সের উপর এক্সট্রা মার্কস দিব। আচ্ছা, তো সবার আগে মার্কগুলো কি আমরা পরে জানতে পারবো ভাইয়া? হ্যাঁ, এটা আপনার যখন অ্যাসাইনমেন্টের সময়, যখন হচ্ছে আপনার যখন ফাইনালের দিন, আপনারা সবাই হচ্ছে দেখতে পারবেন। আচ্ছা। আচ্ছা। ভাইয়া আমি একটু আমার ইন্টারনেট প্রবলেম ছিল দেখে আমি মাত্র জয়েন করলাম, আমি আর ভাবছি সাউন্ড নেই। আহ, বুঝতে পারছি না যে কি হয়েছে, কি করালেন ভাইয়া, সরি। আচ্ছা, যাক, সমস্যা নাই। লেট জয়েনের কারণে আপনি করতে পারেন না। এখন হচ্ছে আমরা হচ্ছে কম্পেয়ার করতেছি কোনটা গুড ডিজাইন, কোনটা হচ্ছে খারাপ ডিজাইন, এটা আমরা বুঝবো কিভাবে। আচ্ছা, আরেকটা রয়েছে না, আপনার বলা লাগবে না। আপনি হচ্ছে আপনাদের সাথে ক্লাসটা একটু করেন। আচ্ছা, তো সবার আগে সবাই বলেছেন হচ্ছে কালার। সবাই ফার্স্টে বলেছেন হচ্ছে কালার। আচ্ছা, ঠিক আছে। তারপরে অনেকে বলেছে হচ্ছে, আচ্ছা, একজন হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক তো পরে আসবে, তারপর হচ্ছে ডিজাইন ফিলোসফি, ডিজাইন, আচ্ছা, কালার প্যালেট, কালার কন্ট্রাস্ট সবই একই, কালারের মধ্যে পড়ে। আচ্ছা, ভিজুয়াল হায়ারার্কি। একজন বলেছে হায়ারার্কি। ঠিক আছে, ওনার কথাটা নিলাম, হায়ারার্কি। আচ্ছা, ভিজুয়াল হায়ারার্কি একজন বললো। আচ্ছা, আচ্ছা, ইমেজটা টেক্সট কালার, আচ্ছা, ইমেজ, ঠিক আছে, ইমেজ এন্ড টেক্সট গুলো অনেক অর্গানাইজ। আচ্ছা, তাহলে টেক্সট। আচ্ছা, তো ভাইয়াটা বলতে হচ্ছে মেনলি ইমেজের টেক্সটের কারণে, আর উপরে বলেছিল হচ্ছে কালারের জন্য। আচ্ছা, তা দেখি হচ্ছে বাকিরাও কি কি বলে। আচ্ছা, আপনার কি আমাকে জুম মিটিং এর কি যারা হচ্ছে ইয়াগুলো লিখেছে সেটাকে দেখা যাচ্ছে? জি ভাই, চ্যাট। জি আপনি ভাইয়া। দেখতেছেন, দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ভাইয়া চ্যাট দেখা যাচ্ছে। নরমাল এটা। আচ্ছা, তো এখানে বললো হচ্ছে কেননা কালারের কারণে ডিজাইনটা ফুটে উঠেছে। ডিজাইন শেপ গুলো অনেক স্মুথ এবং ইউনিক কোন আছে, blah blah blah। আচ্ছা, এই ডিজাইনের সাইড বাই করা করা হয়েছে এবং ফাঁকা রেখেছে। আচ্ছা, তো বলতেছে হচ্ছে স্পেসিং। ঠিক আছে, দ্বিতীয় ডিজাইনের ক্ষেত্রে কালার কম্বিনেশন এবং আচ্ছা, যাই হোক। আচ্ছা, ইমেজ কালার, ঠিক আছে, নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অ্যালাইনমেন্ট লেখা আছে, অ্যালাইনমেন্ট প্রবলেম, তো আমরা অ্যালাইনমেন্টটাকে লিখে ফেলি। তারপরে কি কি দেখেছে, সেকশন গুলো এলোমেলো, তার মানে কি প্রক্সিমিটি ইস্যু আছে। আচ্ছা, তো আপনাদের কথায় দেখেন, আপনারা আমি কিছু বলিনি এখনো, আপনারা হচ্ছে এখানে হচ্ছে এক একজন এক এক ইয়ে দিয়েছেন, সলিউশন দিয়েছেন। সলিউশন গুলোর মধ্যে আমরা কি কি পেয়েছি? সবার আগে পেয়েছে কালার। কালার, ঠিক, এটা কালার ভালো লেগেছে দেখে এটা ডিজাইনটা সুন্দর। তারপর কি বলেছেন? হায়ারার্কিটা হচ্ছে, হায়ারার্কির কারণে আপনারা কি বলতেছেন এই ডিজাইনটা সুন্দর, ইমেজের কারণে এই ডিজাইনটা সুন্দর হয়েছে। তাহলে টেক্সটের জন্য কি হয়েছে, এই ডিজাইনটা সুন্দর হয়েছে, স্পেসিং এর কারণে এই ডিজাইনটা সুন্দর হয়েছে, অ্যালাইনমেন্টের জন্য এই ডিজাইনটা সুন্দর হয়েছে, আর প্রক্সিমিটির কারণে এই ডিজাইনটা আপনারা বলছেন ভালো হয়েছে। আচ্ছা, এগুলো আপনারা সবাই বলেছেন, কিন্তু ভাই হেডার নাই এটার মধ্যে। হুম, হেডার হেডার কিসের মধ্যে হেডার নাই? 2 নম্বরটা যেটা।
আচ্ছা, এখন আর কথা বলেন না, ক্লাস শেষে আবার বলেন, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন, আপনারা এখান থেকে আপনারা সবাই মিলে এখানে বের করেছেন কি কি প্রবলেম আছে। আচ্ছা, বাট সেম জিনিসটা আমি যখন আপনাদের কাছে কাজ করতে দিব, আপনারা কি করবেন? এই একটা জিনিসও ঠিক মতো আপনারা ইউজ করবেন না। এটা আমি আপনাকে মানে বলে বলে রাখতে পারবো। কারণ আপনারা এগুলো কোনো কিছু আপনারা মেনটেন করে ডিজাইনটা করবেন না, মেনটেন করেন না আর কি। বেসিক্যালি যখন আপনাদেরকে আমি টাস্ক দিয়ে থাকি, তো সবার আগে আপনার যে ডিজাইনটাকে ভালো মতো ইমপ্রুভ করতে হয়, আপনাকে এই 7টা চিহ্নকে টিক বক্স দিতে হবে। আপনি যখন দেখবেন আপনার 7টা জিনিসই টিক আছে, তখন মানে কি আপনার ডিজাইনটা স্ট্যান্ডার্ড হয়েছে। তো এখন আমরা বুঝি একটা একটা করে আমাদের কি কি প্রবলেম থাকে, কি কি প্রবলেম থাকে না ডিজাইনের মধ্যে। তো আমরা সবার আগে স্পেসিং নিয়ে একটা কাজ করব। আমাদের এটা আমাদের বেশিরভাগের 95%-এর আমি বলবো এই প্রবলেমটা থাকে। আমরা যখন নিউ ডিজাইন করতে চাই, আমাদের 95% প্রবলেম থাকে স্পেসিং। আপনার এখানে যত কিছু আছে না, সব কিছু ঠিক মতো করবেন, বাট এই স্পেসিং নিয়ে আপনারা কখনো মানে কাজটা করবেন না। বাট এই স্পেসিংটা 95% কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, আমি একটু আসছি। আচ্ছা, তো এখানে দেখেন তো, এই ডিজাইনটা খেয়াল করেন, উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু গ্যাপিং আছে। তারপরে দেখেন, এই যে এই লেখার মাঝখানেও কি প্যারাগ্রাফ টেক্সট, তারপর হেডার টেক্সটের মধ্যে গ্যাপিং আছে, আবার আবার প্যারাগ্রাফ টেক্সট প্লাস বাটনের মধ্যে গ্যাপিং আছে। তারপর ইমেজের সাথেও গ্যাপিং আছে। আবার কি দুই পাশে, আবার দুই পাশে দেখবেন যে সেম অ্যামাউন্টের একটা গ্যাপিং আছে দুই পাশে। এগুলোকে বলছে মার্জিন। দুই পাশে যে গ্যাপিংটা আছে সেটাকে বলছে মার্জিন। আচ্ছা, দেখেন এখানে মার্জিন দেওয়া আছে। তারপর কি হলো, এই যে এখান থেকে এখানের মধ্যে অনেক বেশি গ্যাপিং দেওয়া আছে। তার মানে কি পুরো ওভারঅল ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি স্পেসিং, অনেক বেশি হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে কি খালি খালি জায়গাগুলা, তো দেখতে পাচ্ছেন পুরোটা ডিজাইনের মধ্যে মোস্ট অফ দ্য পোর্শন কি স্পেসিং দিয়েছে, খালি রাখা আছে। বাট এইটাতে দেখেন একটার উপরে একটা ওভারল্যাপ করতে পারে, ওভারল্যাপ করছে। এটা পরে এটা, এটার উপর এটা, এটার উপর আবার কি এটা। আপনারা দেখেন কোনো একটা ডিরেকশনে কিন্তু তাকাতে পারছেন না। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার এক ডিরেকশনে তাকাচ্ছেন। যখন টেক্সট করবেন এক ডিরেকশন টেক্সট, আর যখন ইমেজটাকে খেয়াল করবেন এক ডিরেকশনে ইমেজ। বাট এটাতে একটু খেয়াল করেন, এক পাশে ইমেজ টেক্সট দুটো কি ওভারল্যাপ করে ফেলতেছে। তো ইম্পর্টেন্ট আমাদের যখন আমরা ডিজাইন করবো, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের স্পেসিংটাকে মেনটেন করা। আপনি যদি ডিজাইনে যদি স্পেসিংটা যদি না থাকে, আপনারা কিন্তু কখনো ডিজাইনটা ইমপ্রুভ করতে পারবেন না। তার মানে কি আমরা কি ওভারঅল পুরো ডিজাইনটাকে আমরা খালি করে রাখবো? সেটাও কিন্তু না। এটা আমরা কখন কি করব? এখানে আপনাদেরকে আমি কোনো রুলস দিব না যে আমার এত পার্সেন্ট খালি থাকতে হবে, এত পার্সেন্ট গ্যাপিং থাকতে হবে। এটা কোনো ম্যান্ডেটরি রুল নাই। এটা রুলটা আপনাকে চোখ চোখ দিয়ে আন্দাজ করতে হবে কোন ডিজাইনটা সুন্দর, কোন ডিজাইনটা খারাপ, এটা আপনার চোখ দিয়ে আন্দাজ করে আপনাকে স্পেসিংটা দিতে হবে। আপনি দেখেন এখানে গ্যাপিংটা অনেক বেশি হতে পারে, বাট অনেক ডিজাইনে দেবে ডিজাইনটা এতটুকু গ্যাপিং, মানে 200 পিক্সেল গ্যাপিং, 300 পিক্সেল গ্যাপিং, তাও সুন্দর। বাট অনেক জায়গায় দেখবেন 100 পিক্সেল গ্যাপিং, তাও দেখবেন অনেক সুন্দর। তো এটা জিনিসটা আপনি মেনটেন করবেন কিভাবে? মেনটেন করার জন্য আমরা কি করব? প্র্যাকটিস করব। তো এটার জন্য আমাদের এই সব কিছু আমরা কি করব? প্র্যাকটিস করব। তো প্র্যাকটিসটা আমরা কি করব? আস্তে আস্তে করব, বাট আমাদেরকে জেনে রাখতে হবে আমাদের প্রিন্সিপালস গুলো কি কি, কিভাবে আমরা আমাদের ডিজাইনটাকে মেইনলি ইমপ্রুভ করা হয়। তো সবার আগে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা স্পেসিং। আপনাদেরকে আমি যখন নেক্সট ক্লাসে টাস্ক দেবো, আপনারা সবার আগে স্পেসিংটা ভালো মতো খেয়াল করবেন। আমরা একটু একটু স্পেস দিয়ে আমাদের ডিজাইনটা করে থাকবো, ডান পাশ বাম পাশ উপরে নিচে, প্যারাগ্রাফ টেক্সট, হেডার টেক্সট, বাটন, এগুলোর মধ্যে গ্যাপিং গুলো রাখবো। গ্যাপিং করে রেখে দেখবো
আমার কোন গ্যাপিংটা বেশি ভালো লাগতেছে। আমরা একটু সার্ভে করব। সবাই কি জানেন সার্ভে জিনিসটা কি? সাপোজ হচ্ছে আপনার এখানে কি টিম মেম্বার আছেন হচ্ছে 15 জন, আপনার 15 জনকে বলবেন আমি ডিজাইনটা করেছি, ভাইয়া আমাকে একটু ফিডব্যাক দিন, বা আপু আমাকে একটু ফিডব্যাক দেন, আমি হচ্ছে ডিজাইনটা করেছি, আপনারা আমার কোন জায়গাটা আমার মনে হচ্ছে খারাপ লাগতেছে, কালারে, হায়ারার্কিতে, ইমেজে, টেক্সটে নাকি স্পেসিং এ। তো ওরা তো আপনাদেরকে মার্কস দিবে, যেহেতু আপনার এখানে টিম মেম্বার সবাই মিলে কাজ করছেন। অফকোর্স আপনারা এখানে হচ্ছে একজন একজনকে হেল্প করতে এসেছেন। হেল্পটা নেন, ফিডব্যাকটা নেন, ফিডব্যাকের উপর কাজটা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার অনেক ভালো ডিজাইনটা অনেক বেশি ইমপ্রুভ হবে। তো সবার আগে আপনারা কি করবেন, এই স্পেসিংটা নিয়ে কাজ করবেন, এই স্পেসিংটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে স্পেসিংটা, বুঝতে পারছেন স্পেসিং জিনিসটা কি? আমাদের খালি স্পেস গুলা, জি ভাইয়া। গ্যাপিং গুলা, বুঝতে পারছেন? গ্যাপিং হচ্ছে আমাদের স্পেসিং বা হোয়াইট স্পেস যেটাই বলেন। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অ্যালাইনমেন্ট। এটাও অনেক ইম্পর্টেন্ট। আপনারা হচ্ছে এই দুইটাতেই বা আপনাদের বেশিরভাগ সমস্যা হচ্ছে এই দুইটাতে আপনাদের সমস্যা হয়। এটা আপনারা যে 40 থেকে 60% হচ্ছে আপনারা হচ্ছে বেশিরভাগ ভুল করেন যখন হচ্ছে নতুন যখন ডিজাইন করতে যান। বাকি এই যে এগুলো কিন্তু খুবই কম করেন, এই যে টেক্সট, কালার, ইমেজ, এগুলোতে কিন্তু খুবই কম করেন, বাট মোস্টলি এগুলোতে করে থাকেন। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে আমি একটু দেখা দিই আপনাদেরকে। অ্যালাইনমেন্ট হচ্ছে 6 টাইপের, 6 টাইপের অ্যালাইনমেন্ট হয়। বাট আমরা মোস্টলি ডিজাইনের মধ্যে এই যে দেখেন, এই যে এই উপরে যে আমরা ডিজাইন গুলো করে থাকি, ডিজাইন গুলো করে থাকা হচ্ছে তিন তিন অ্যালাইনমেন্টে। তিন অ্যালাইনমেন্ট কোনটা কোনটা এটা আমরা দেখে নিই। সাপোজ আমাদের এখানে একটা আর্টবোর্ড নিয়ে রাখে, তারপর একটু বেশি ইজি হবে। সাপোজ এটা আমাদের একটা আর্টবোর্ড, আমাদের তিন অ্যালাইনমেন্ট কোনটা কোনটা এটা আমরা দেখে নিই। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের সবকিছু থাকবে যে লেফট পাশে, যেটা হচ্ছে আমরা যে খাতা কলমে যে লিখি, আমরা যখন হচ্ছে ইয়া করে এক্সাম দিতে চাই, আমরা কি করি সবসময় লেফট পাশ থেকে লেখা শুরু করি না? বলেন। জি ভাইয়া। এই যে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আপনারা যদি খেয়াল করেন, এখান দিয়ে আছে পজিশনটা কি আছে লেফট অ্যালাইনে। আরেকটা আছে হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে মাঝখানে দেওয়া থাকে, আমাদের অ্যালাইনমেন্টে থাকে যে মাঝখানে একদম সেন্টার বরাবর। আরেকটা যেটা আমরা অ্যারাবিক দেখি সেটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আমাদের হচ্ছে তিন ধরনের এলিমেন্ট, আরো তিনটা আছে, এগুলো আমরা একটু পরে দেখবো। বাট আমরা যখন ডিজাইনের পজিশনিং করতে যাই না, আমরা তখন যে এই তিন পজিশনটা এই তিন এলিমেন্টটা রেখে দিই। আচ্ছা, তো এটা হচ্ছে টেক্সটের উপরে আসে অ্যালাইনমেন্টটা। সাপোজ মাই নেম ইজ রাহাত দিয়ে রাখে। তো যখন আমরা ডিজাইন করব, তো আমাদের এখানে আচ্ছা এটাকে আমি যদি 2 লাইনে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার এখানে এটা কোন অ্যালাইনমেন্ট আছে? লেফট না? জি দেখেন লেফট মানে কি, জি আমরা ভাইয়া। যখন খাতা কলমে লিখি আমাদের কি লেখাটাকে এইভাবে আসে না, গ্যাপিং এর পরে? জি। তারপর হচ্ছে আর এটা এভাবে আসে কখন? এভাবে আসে কখন? অ্যারাবিকে যখন লিখি এ পাশ থেকে আরবি। শুরু হয়। আর আরেকটা আরবি আছে, লেখার সময়। আরেকটা আসে কখন, এই যে মিডলে। এটা হচ্ছে আমরা খুবই যখন হচ্ছে আমরা যখন হচ্ছে ইয়াতে দেওয়া থাকি 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, আমরা কি কোনো সবসময় মাঝখানে কোনো রাখি না? হেডার লেখার সময়। হ্যাঁ, হেডার লেখার সময় আমরা মাঝখানে রাখি না? আচ্ছা, এটা তো আমরা বুঝতে পেরেছি, আমরা একটা থাকবে ডান পাশে, একটা বাম পাশে, একটা মাঝখানে। বাট আপনার যখন হচ্ছে অনেক বড় একটা ডিজাইন করবেন, আপনারা কি কখনো চাবেন, সাপোজ এটাকে আমি কপি করলাম, আচ্ছা এটাকে একটু ক্রস করে দিই। সাপোজ এটা আপনাদের আরেকটা লাইন আসার পর আপনি কি করলেন, এটাকে মিডল লাইন করে ফেলেন। এখন দেখেন আপনার কি এটা পড়তে কি সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে? দেখতে সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। তো অসুবিধা হচ্ছে না? আপনি কি পড়তেছেন, আমার নাম পড়তেছেন, আবার এখান থেকে আবার এখানে মাঝখানে পড়তেছেন। আবার যদি আমি এখান থেকে গিয়ে যদি এটাকে আবার রাইটে পড়ি না, দেখেন আপনার একটা হচ্ছে আপনাদের একটু হিজিবিজি লাগবে। বাট সেম জিনিসটা আমি কি করব, এটাকে তিনোটাকে আমি কি করবো মিডলে রাখবো।
দেখেন আপনার এই দুটার মধ্যে কোনটা পড়তে বেশি সুবিধা হচ্ছে, এটা এ পার্থক্য নাকি এই পার্থক্য? মাঝখানেরটা। মাঝখানে একটা ভাইয়া, মিডিল একটা। মাঝখানটা, তা মাঝখানটা পড়তে সুবিধা কেন? দেখেন তিনটা কি সেম সেম স্টেটে আছে না, একই বরাবরে আছে না? জি ভাইয়া। আর এটা কি জি। একটা এক এক জায়গায়, একটা এক এক জায়গায়। সেম ভাবে আমাদের এখানে একটা অ্যালাইনমেন্ট আছে। তো এটা একটা সেকশন ওয়াইজ করতে হবে, এটাকে আমরা কিন্তু পুরো ডিজাইনটা ওভারঅল ধরবো না, আমরা এক একটা সেকশন ওয়াইজ ধরবো। তো দেখেন এই যে পুরাটা, এই যে এখানে ধরেন এটা একটা হেডার সেকশন বা হিরো সেকশন। এই হিরো সেকশনটা দেখেন, আপনি যদি অ্যালাইনমেন্ট টুলটা আনেন, এটা আপনাদের এখন জানা লাগবে না কিভাবে এনেছে, শুধু দেখেন, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। আচ্ছা, তো এটা দেখেন, এটা কি বরাবর কিসে আছে? লেফটে আছে না? যত কিছু আছে সব কি লেফটে আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি তো এটা কি জি ওভারল্যাপ করেছে? আমি এখানে যা করেছি এটা কি এভাবে ওভারল্যাপ হয়েছে নাকি এভাবে হয়েছে? ভাই, মিডিল এটার মতো মিডল হয়েছে। মিডল আছে না, একটা মানে হচ্ছে মতো। এক বরাবর আছে না? জি 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 ভাইয়া। ভাইয়া। হ্যাঁ। তো আচ্ছা, এখন এটা হচ্ছে আরেকটা সেকশন, এই সেকশনটা কি বরাবর আছে? মাঝখান বরাবর আছে না সবকিছু? জি। সবকিছু কি মাঝখানে আছে না? জি ভাইয়া, মিডিল। মিডল। তো এটা হচ্ছে কি, আমরা বলবো না যে আমরা পুরো ওভারঅল ডিজাইনটাকে এক সেকশনে রাখবো না। আমরা যদি পুরো ডিজাইনটা এই একই বরাবর রাখি দেখতে সুন্দর লাগবে না। আমরা সেকশন ওয়াইজ কাজ করবো, বুঝতে পেরেছেন? একটা সেকশন আমরা লেফটে রাখলাম, একটা সেকশন কি করলাম মাঝখানে রাখলাম, ঠিক আছে, আরেকটা আমরা কি চাইলে রাইটও রাখতে পারি, বাট এটা আমরা কি করবো সেকশন ওয়াইজ ওয়াইজ। বাট কোনটা কিভাবে দেখলে ভালো হবে এটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন এটা কি হচ্ছে, এটা কি একটা পাশে কি কি রেখেছে, লেফটে রেখেছে, আর এই দুটা পাশ কি রাইটে রেখেছে, ঠিক আছে? এগুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু লেফট, সবগুলো কিন্তু লেফট অ্যালাইন, দেখতে পাচ্ছেন? যে দেখেন সব কিন্তু লেফট। লেফট বুঝলাম কেমনে, দেখতে পাচ্ছেন? একই অ্যালাইনমেন্ট আছে, একই অ্যালাইনমেন্ট। আবার এটা কি করেছে, এটা কিন্তু আবার হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। তো আমরা যখন যে সেকশন নিয়ে কাজ করব আমরা ওই সেকশনের ওভারঅলটা একই এলিমেন্টে রাখবো। আমরা কিন্তু ওটাকে উপরে মানে হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টে রাখবো না। হ্যাঁ, ডিফারেন্ট এলিমেন্ট রাখলেও সুন্দর করা যায়, বাট ওটা আপনারা যখন আরো বেশি ডিজাইন করবেন, আরো বেশি কি হবে, তা যখন আরো বেশি হচ্ছে ডিজাইন করতে করতে সেন্স চলে আসবে, তখন আপনারা নিজেরা কিন্তু হচ্ছে কিছু ইউনিক লেয়ার করার জন্য একটু উল্টা পাল্টা করতে পারেন, বাট আপাতত শিখে রাখেন। আমরা যখন ফার্স্ট অফ অল ডিজাইন করবো, একদম নিউবি আমরা, যখন হচ্ছে আমরা একদম নতুন ডিজাইন শিখতেছি, তখন হচ্ছে আমরা কি করবো, সব একই এলিমেন্টে রাখা যাবে। সব না, মানে হচ্ছে একটা সেকশন, যে সেকশন নিয়ে কাজ করবো ওই সেকশনটা একই এলিমেন্টে রাখবো, ঠিক আছে? ক্লিয়ার অ্যালাইনমেন্টের জি বিষয়টা? লেফট হলে আমরা লেফট রাখবো, রাইট হলে রাইট, আর মিডল হলে মিডল, ঠিক আছে? ক্লিয়ার? জি এই ভাইয়া। দুটো যদি আপনারা যদি বুঝতে পারেন না, আপনাদের ওভারঅল ডিজাইনের কিন্তু সবকিছু ইমপ্রুভ, আপনারা অটোমেটিক ইমপ্রুভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা দেখবো যে কালার আর টেক্সট। কালার নিয়ে হচ্ছে আপনাদেরকে মানে হাত ব্রেকে আপনাদের কালার নিয়ে কি আলাদা একটা ক্লাস নিয়েছিল? না, এখনো নেয় নাই। না ভাইয়া, কালার নিয়ে ক্লাস হয়নি আমাদের। কালার টেক্সট নিয়ে নিবে, সমস্যা নাই। টাইপ টেক্সট নিয়ে টেক্সট বা নিয়েছে, টেক্সট টাইপোগ্রাফি। টুল। মেবি টাইপোগ্রাফি নিয়ে নিচ্ছে ভাইয়া, তাই না? টাইপোগ্রাফি নিয়ে আমাদের ক্লাস নিচ্ছে। আচ্ছা, তো হ্যাঁ। টাইপোগ্রাফি নিলে তো তাহলে বেটার। এইটা তো আমি শুধু যে আমার মানে ইউআই ডিজাইনের জন্য বলতেছি তাকে না, গ্রাফিক ডিজাইনে কিন্তু সেম, আপনাদের কিন্তু সেম কিছু কাজে লাগবে, ঠিক আছে? শুধু এটার জন্য না, খালি ইউআই ডিজাইন না, সেম গ্রাফিক ডিজাইনের জন্য কিন্তু আপনাদের কিন্তু ইয়েটা কিন্তু কনসেপ্ট কিন্তু সেম থাকবে, ডিজাইন ইমপ্রুভমেন্টের জন্য সবকিছু সেম। আচ্ছা, এখন যে টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফি দেখেন, এখানে এক ধরনের টাইপোগ্রাফি, এখানে এক ধরনের টাইপোগ্রাফি, এখানে এক ধরনের টাইপোগ্রাফি, এখানে এক ধরনের টাইপোগ্রাফি, মানে কি একটা হজর, মানে হচ্ছে অনেক, মানে হচ্ছে একটা সহজে বড় অবস্থা ভাইয়া। হজবরল অবস্থা। তো এই যে এখানে দেখতে পারতেছেন একটা এক টাইপে, বাট এখানেও দেখেন, এখানে কিন্তু ইউনিক করছে, সব কিন্তু একই না, দেখেন এটা কিন্তু সেম না, বাট ফন্টটা একই, ফন্টের ইয়াটা কিন্তু ডিফারেন্ট, কি বলে জানি হচ্ছে ফন্ট আহ ফ্যামিলি বিভিন্ন ফ্যামিলিটা ধরনের ইউজ ডিফারেন্ট করছে। এক্ষেত্রে, ঠিক আছে? ফন্ট তো স্টাইল। আমরা যখন ডিজাইন করব না, আমরা যখন হচ্ছে কোনো ওয়েবসাইট নিয়ে ডিজাইন করব, আমরা ট্রাই করব একটা ফন্ট নিয়ে হচ্ছে ও
ফন্ট নিয়ে ডিজাইন করা, মানে ট্রাই করবো। বাট আপনাদের ক্লায়েন্ট বলে দুইটা, আমরা কখনো দুইটার বেশি যাব না। তো সাপোজ আপনাদেরকে এই, হাবিব ভাই বলতে মনে বলেছে সেরিফ আর স্যান সেরিফ, এগুলো কি বলেছিল? জি না না, ভাই, এমন কিছু বলেনি। এখনো না ফন্ট এবার নিয়ে ডিটেলস বলে নেই, ফন্ট নিয়ে। আচ্ছা। তো জাস্ট অ্যালাইনমেন্ট এগুলো আচ্ছা, উল্লেখ করছে। ফন্ট ফন্ট সবসময় মনে করবেন ফন্ট আছে তিন টাইপের, একটা সেরিফ, একটা স্যান সেরিফ, একটা হচ্ছে হ্যান্ড রাইটিং। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। font.google.com, এটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু দেখে নিন। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, এই দেখেন এখানে অপশন আছে সেরিফ, স্যান সেরিফ, আর একটা হচ্ছে দেখেন হ্যান্ড রাইটিং, ক্যালিগ্রাফি। আচ্ছা, সাপোজ এখানে লেখা আছে মাই নেম ইজ রাহাত, আমি লিখে দিই। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা শুধু সেরিফ ফন্ট ইউজ করব, দেখবো। তো সেরিফ ফন্ট গুলো হচ্ছে কি? সেরিফ ফন্ট গুলো আপনারা সবসময় খেয়াল করবেন, এই যে আমি যদি জুম করি, সবসময় দেখবেন সেরিফ ফন্টে আপনাদের লেখার গুলোর মধ্যে একটা এজ থাকবে, বুঝতে পেরেছেন? মানে যে একটু চুকা চুকা থাকবে, বুঝতে পেরেছেন? সবগুলা, শুধু একটা না, দেখবেন যতগুলো থাকবে সবগুলা। ঠিক আছে, সেরিফ। আর হচ্ছে স্যান্স সেরিফ কোনগুলা? স্যান্স সেরিফ হচ্ছে দেখবেন সবগুলা এজ গুলো কিন্তু স্মুথ, বুঝতে পারছেন? বক্স টাইপের হ্যাঁ, থাকবে। একটু স্মুথ টাইপের। হ্যাঁ, ওয়াইটার মধ্যে ডিফারেন্স আছে, এই যে দেখেন, এই যে হিউম্যানিস্টিক, তারপর জিওগ্রাফি, তারপর হচ্ছে এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে, ওগুলো আমরা যাবো না। ওগুলো আমরা এখনো এত ডিটেলস আমরা যাবো না, আমরা খালি যে জানবো হচ্ছে সেরিফ, স্যান্স সেরিফ, এগুলোর মধ্যে পার্থক্যটা কি। এই যে দেখতে পেরেছেন, এই যে দেখেন ওয়াই এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। তো আমরা এত কিছু যাবো না, আমরা যাবো হচ্ছে শুধু হচ্ছে আমাদের খালি বুঝতে হবে কোনটা সেরিফ আর কোনটা স্যান্স সেরিফ। আচ্ছা, দেন এই যেগুলো স্যান্স সেরিফ, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর হ্যান্ড জি রাইটিং কোনগুলা, হ্যান্ড ভাইয়া। রাইটিং আমি জানি আপনারা হচ্ছে হ্যান্ড রাইটিং কোনগুলা। আচ্ছা, এই যে বাচ্চা ফর্মাল, এই যে প্যাঁচানো লেখাগুলো আছে না, অনেকে যে আমরা দেখি না ক্যালিগ্রাফি প্যাঁচানো থাকে, প্যাঁচানো লেখাগুলো থাকে। তো ওই প্যাঁচানো লেখাগুলো আসলে আমাদের হ্যান্ড রাইটিং থাকে, ঠিক আছে? এগুলোকে বলছে হ্যান্ড রাইটিং ফন্ট বা ক্যালিগ্রাফি ফন্ট, বুঝতে পেরেছেন? তিনটা ফন্ট, জি ভাইয়া। তিন টাইপের ফন্টের মধ্যে পার্থক্য। জি জি আচ্ছা, ভাই, সেরিফ সেন্সিটিভ। আচ্ছা, আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, সেরিফ জিনিসটা কি, সেরিফের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার যে এইজ থাকবে লেখার মাঝখানে, বুঝতে পেরেছেন? এই জায়গাটা কিন্তু খেয়াল করেন। বুঝতে পেরেছেন? কি ভাইয়া? হ্যালো? জি ভাইয়া, বুঝে যাচ্ছে। আচ্ছা, এটা গেল হচ্ছে স্যান্স সেরিফে, সরি সেরিফে। আর স্যান্স সেরিফে কি থাকবে? লেখাটি স্মুথ থাকবে। লেখাটা স্মল না, এই জায়গাটা খেয়াল করেন। জি ভাই। ওখানে কি চুকা ছিল, এই জায়গায় কি চুকা আছে? এটা কি একদম না সোজা না, স্মুথ না? হ্যাঁ, অনেক জি রেক্টাঙ্গুলার টাইপের। হ্যাঁ, এই এজ গুলো কি স্মুথ না? জি ভাই। এরকম স্মুথ যদি থাকে সেটাকে বলবো যে সেরিফ। আর যদি এখানে যদি এগুলো যদি একটু বের হয়ে থাকে, এগুলো যদি একটু বের হয়ে থাকে, এগুলোকে বলবো হচ্ছে সেরিফ ফন্ট। আর যদি না বের হয়ে থাকে ওগুলোকে বলবো যে স্যান সেরিফ ফন্ট। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আর হ্যান্ড রিটেন মানে হচ্ছে কি প্যাঁচানো লেখা। তো এখন আমরা বলবো যে আমরা কোন জায়গায় কোন ফন্ট গুলো ইউজ করবো। আপনারা সবসময় যে সেরিফ, সেরিফ ফন্ট আর হচ্ছে হ্যান্ড রিটেন ফন্ট, এগুলো হচ্ছে হেডার ইউজ করব, ঠিক আছে? আমরা শুধু হেডারে আর হচ্ছে sans serif। আপনারা কখনো দেখবেন না কোনো প্যারাগ্রাফ টেক্সটে, আমরা কোনোদিন প্যারাগ্রাফ টেক্সটে এই সেরিফ ফন্ট আর হচ্ছে ক্যালিগ্রাফি ফন্ট কখনো ইউজ করবো না। আমরা সবসময় প্যারাগ্রাফ টেক্সটে অলওয়েজ, এটা মনে রাখবেন, এটা ফরজ, আমরা হচ্ছে সবসময় রাখবো হচ্ছে sans serif ফন্ট, ঠিক আছে? কোন sans serif এটা ম্যাটার করে না, বাট অলওয়েজ sans serif, ঠিক আছে? আর হেডারের জন্য আমরা তিন টাইপের ফন্ট ইউজ করতে পারি। বাট আপনি যদি হচ্ছে কোনো আর্টিস্টিক টাইপের ওয়েবসাইট করতে চাচ্ছেন, বা হচ্ছে কোনো
মডার্ন হচ্ছে আর্টিস্টিক ফিউচারিস্টিক ইয়া যদি মানে ডিজাইন করতে চান, তখন যে সেরিফ ফন্টটা আপনারা চাইলে হচ্ছে ইয়াতে ইউজ করতে পারেন, হেডারে অনেক ভালো দেখে। আর ক্যালিগ্রাফিটা কখন ইউজ করবেন, কোনো মানে হচ্ছে কোনো পোয়েট্রি বা কোনো বুক শপের জন্য, বা কোনো কি বলে জানে হচ্ছে কোনো সিঙ্গারের জন্য, তখন হচ্ছে হেডারে আপনারা চাইলে হচ্ছে এরকম ক্যালিগ্রাফি ফন্ট গুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ব্যাংকিং ওয়েবসাইট বা হচ্ছে কোনো কি বলে হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, কোন হচ্ছে কনসালটেন্সি ওয়েবসাইট, সবসময় আমরা ওখানে হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট গুলো ইউজ করে থাকি। ঠিক আছে, বুঝতে পেরেছেন ফন্ট কেন ইম্পর্টেন্ট? ফন্টের কিন্তু অনেক বেশি আমাদের ফন্টের কারণে আমাদের ওভারঅল ডিজাইনটা কিন্তু সব অনেক সময় ইমপ্রুভ হয়ে যায়। তো এটার জন্য ফন্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ডিজাইনের জন্য। ঠিক আছে, বুঝাতে পেরেছি? জি ভাইয়া। জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে কালার। এখন আমরা দেখবো হচ্ছে কালার। কালারটা আচ্ছা, কালার নিয়ে হচ্ছে হাসবে অনেক ক্লাস নেবে আপনাদের। তো কালারটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো কালারটা আমাদের হচ্ছে আমাদের টোটাল 6 টাইপের কালার আছে: মোনোক্রোমেটিক, অ্যানালগাস, সরি, আচ্ছা আমি ওয়ান বাই ওয়ান বাই যাই। ফার্স্ট হচ্ছে, আচ্ছা আমি এটা আপনার সাথে শেয়ার করে দিই, তাহলে আপনার হচ্ছে, আচ্ছা, তো আমাদের ফার্স্ট হচ্ছে কি, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। আচ্ছা, এটা একটা ধরনের হচ্ছে কালার হুইল। এটা হচ্ছে আমাদের কালার হুইল। কালার হুইলের অপোজিট দুই পাশে যে কালার গুলো থাকে সেটাগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। একই কালারের শেড, এগুলোকে বলছে শেড। ঠিক আছে, একই কালার যদি তিনটে শেড থাকে সেটা কি, মনোক্রোমেটিক কালার। সেম ভাবে পাশাপাশি একই কালার হুইলের, এই কালার হুইলের পাশাপাশি যে তিনটে কালার আছে সেগুলোকে বলছে অ্যানালগাস কালার। আর হচ্ছে আপনি যদি একটা ইয়া নেন, কি বলেছে, আচ্ছা এটাকে আমি যদি স্ক্রিনশট নিয়ে দেখাই। একই কালার হুইলের, একটা কালার হুইলের আপনি যদি এটার উপর যদি কোনো ট্রায়াঙ্গেল নেন, ট্রায়াঙ্গেলের এই যে যে কালার গুলো বসে সেগুলোকে বলা হচ্ছে আপনার ট্রায়াডিক কালার। আর যদি কোনো স্কোয়ার নেন, স্কোয়ার নিলে কি হবে, চারপাশে যে চার কোণের যেটা ইয়াদ বসবে, কালার গুলো বসবে, সেগুলো হচ্ছে ট্রেটারিক কালার। ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের 6টা কালার কম্বিনেশন আছে। তো আমাদের এই কালার কম্বিনেশনের কোনো কাজ নাই, কারণ হচ্ছে এগুলো এগুলো যেগুলো বলে অত বেশি আমাদের কিন্তু কখনো হচ্ছে কাজে দেয় না। বাট আপনাদের জন্য আমি সবসময় বলবো যে এই মোনোক্রোমেটিক কালার কম্বিনেশনটাকে অলওয়েজ ফলো করে রাখবেন। এই কালার কম্বিনেশনটা আপনার কখনো ভুল হয় না। এই কালার কম্বিনেশনটা অনেক মানে সাটেল, আর হচ্ছে অনেক বেশি, অনেক মানে হচ্ছে অনেক সুন্দর দেখায় সবসময় যখন ডিজাইন করবেন। এটা মানে কি, আমরা যখন ডিজাইন করবো না কোনো ওয়েবসাইট, আমরা কি করব, আমরা চাবো যে একটা কালারেরই কিছু শেড নিয়ে কাজ করতে। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে কি আপনাদের কয়টা মানে কয় টাইপের কালার নিয়েছে? ব্যাকগ্রাউন্ডটা ওরা কি রেখেছে, নেভি মানে ডার্ক ব্যাকগ্রাউন্ড রেখেছে। ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে কি করেছে, দুইটা কালার নিয়েছে। একটাকে বলছে প্রাইমারি কালার, একটা হচ্ছে বলছে সেকেন্ডারি কালার। এখানে প্রাইমারি কালার কোনটা একটু বলেন তো আপনারা? ডার্ক ব্লু এটা। ডার্ক ব্লুটা এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা আচ্ছা। এটা তো ডার্ক কালার, এটা তো আমার তো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা ধরবো না। তাহলে পার্পল টাইপ যেটা। আচ্ছা, পার্পেল হোয়াইট আলট্রা। রাখছে মেবি। হ্যাঁ, হোয়াইট, যে টেক্সট কালার। না, হোয়াইট না। তারপর বলেন। নেভি ব্লু কালার কি এটা? নেভি ব্লুটা এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আর এই যে নেভি না। ব্লু যে একটা এখানে যে একটা গ্লো দেখতেছেন, এটা পিছে একটা গ্লো এফেক্ট দিয়েছে। এটা আমরা যখন আরো সামনে ক্লাস আমরা দেখবো কিভাবে এফেক্ট দিতে হয়। আচ্ছা, তো আমি বলে দিই, এখানে স্কাই হচ্ছে, ব্লু। না, এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, পিঙ্ক কালারের গ্রেডিয়েন্ট, এই পিঙ্ক কালার গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রাইমারি কালার। আর আমি গ্রেডিয়েন্টটা করি নাই বেসিক্যালি, বাট এটা একটা গ্রেডিয়েন্ট। আর এখানে আরেকটা গ্রেডিয়েন্ট কালার আছে, সেটা হচ্ছে এই যে নেভি, এই যে একটা হচ্ছে এটাকে হচ্ছে পেস্ট কালারের।
এখানে হচ্ছে এটাও কিন্তু একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এই পেস্ট কালারটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। তো কালারের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 60-30 রুল। 60-30-10, 60-30-10 রুল। এই রুলটা কি? এই রুলটা হচ্ছে আমাদের যে প্রাইমারি কালারটা থাকবে, প্রাইমারি কালারটা আমরা হচ্ছে 10% ইউজ করবো ডিজাইনে। আর আমাদের যে সেকেন্ডারি কালারটা থাকবে সেটা আমরা কি করবো, 30% ইউজ করবো। আর 60% কি ইউজ করবো, যেটা হচ্ছে আমাদের হচ্ছে যেটা দরকার নাই এইসব কালার গুলা, ওগুলো হচ্ছে আমরা 60% ইউজ করবো। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড কি আমাদের কি এই একটা কি দুই টাইপের কালার হয় না, একটা কি হোয়াইট মোড হয় আর একটা কি হচ্ছে ব্ল্যাক মোড হয় না? এটা কি করেছে, এটা যে ডার্ক মোডে কালার করেছে, আর এটা কি হোয়াইট মোডে, ঠিক আছে? ওটা নিয়ে পার্থক্য নাই, হুম। এটা হচ্ছে এটা ডার্ক ওয়েবসাইট আর এটা হচ্ছে এটা হোয়াইট হোয়াইট ওয়েবসাইট। বুঝতে পেরেছেন? আমরা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো ব্যাকগ্রাউন্ডের উপর আমরা যাব না। এই জায়গায় দেখেন নেভি ব্লুটা, দেখেন নেভি ব্লুটা, সরি নেভি ব্লু কেন বলতেছি, এই জায়গায় দেখেন এই যে পার্পল যে কালারটা আছে, সরি আছে পার্পল যে কালারটা আছে না, sorry, আবার পার্পল কেন হচ্ছে, পিঙ্ক, সরি আমি ভুল বলছি, পিঙ্ক কালারটা আছে না, কিন্তু পিঙ্ক কালারটা হচ্ছে শুধু দেখেন বাটন ছাড়া কি কোনো জায়গায় ইউজ করেছে? আপনারা দেখেন না। বাটন ছাড়া কি কোনো জায়গায় ইউজ করেছে, তার মানে কি জি না ভাইয়া। এটা কি 10% ইউজ করেছে, তাই না? জি ভাইয়া। জি ভাই। তারপর কি সব লেখার মাঝখানে কি এই যে এই কালারটা ইউজ করেছে না, সব লেখার মাঝখানে আরো অনেক লেখা টেখা ছিল, হয়তো এখানে আসতেছে না। তো লেখার কারণে কি বেশিরভাগ নিয়ন লেখার টাইপ মধ্যে কালার ইউজ যেটা করছে। আছে এটা আমাদের কি 30% ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো আর বাকি বাকি যে হোয়াইট আছে, এই যে হোয়াইট কালার আছে, তারপরে কি একটু অ্যাশ টাইপের কালার আছে, প্যারাগ্রাফ টেক্সটের অ্যাশ কালার, তারপর কি পিছের ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো কি এই যে তারপর দেখেন এইসব যেগুলো আমাদের দরকার নাই কালার গুলা, এগুলো কি আমাদের পার্পল ইউজ বেশিরভাগ কালার, করছে। হ্যাঁ বেশিরভাগ ইউজ করেছে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের 60% ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এগুলোকে বলছে টার্সিয়ারি কালার, ঠিক আছে? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তো আমরা যখন কালার করব না, আমরা কিন্তু সিলেক্ট করে রাখবো আমাদের কোনটা হবে প্রাইমারি কালার আর কোনটা হবে সেকেন্ডারি কালার, ঠিক আছে? তো প্রাইমারি কালারটা আমরা কি করবো সবসময়, এটা সবসময় যে আমাদের 10% ইউজ করতে হবে তা কিন্তু না, আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন, 70-20, 60-20-20ও করতে পারেন, 60-30-10ও করতে পারেন, চাইলে 70-20-10ও করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট 60-30 রেশিও হচ্ছে একটা হচ্ছে পারফেক্ট ব্যালেন্স রেশিও, ঠিক আছে? এটা হচ্ছে একটা হচ্ছে রেকমেন্ডেড রেশিও। তো আপনাদের থাকবে একটা প্রাইমারি কালার, একটা থাকবে সেকেন্ডারি কালার। আর যেহেতু আপনি যদি হোয়াইট মোডে যদি ডিজাইন করেন তাহলে কি হবে, ব্ল্যাক কালারের কিছু থাকবে, হেডার টেডার ব্ল্যাক কালার হতে পারে। ফুল ব্ল্যাক কখনো দেই না, আমরা ব্ল্যাকের থেকে একটু কমিয়ে কমিয়ে দিই, ফুল ব্ল্যাক আমরা কখনো ইউজ করি না। আর প্যারাগ্রাফ টেক্সটের সময় আমরা সবসময় হচ্ছে অ্যাশ কালার ইউজ করি। যদি আমরা যদি হোয়াইট মোডে যদি করি আমরা কি করি, অ্যাশ কালারটা ইউজ করে থাকি। আর আমরা যদি যদি ডার্ক মোডের জন্য যদি ডিজাইন করে থাকি তখন হচ্ছে আমরা হোয়াইটের থেকে একটু কমিয়ে নিই, এই যে সাপোজ ফুল হোয়াইট না নিয়ে আমরা হোয়াইটের থেকে এই যে এ বরাবর যায়, ঠিক আছে? একটু লাইট অ্যাশ আর এখানে একটু ডার্ক অ্যাশে যায়, ঠিক আছে? বুঝাতে পেরেছি? এগুলো থাকে আমাদের জি কালার রেশ। ভাইয়া। এইভাবে করে কিন্তু আমরা পারফেক্টলি ব্যালেন্স করি ডিজাইনটাকে। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে ইমেজেস। আপনি এখানে দেখেন এটা যে একটা এনএফটি, এনএফটি, আচ্ছা এনএফটি কি এখানে সবাই জানেন এনএফটি জিনিসটা কি? না ভাইয়া, আমি জানি না। শুনছি ভাইয়া, নাম শুনছি। শুনছি। আচ্ছা, এনএফটি এখন আপনাদের যে বুঝতে একটু মানে হচ্ছে জিনিসটা হচ্ছে আসলে যেহেতু জানেন না একটু জানতে একটু মানে টাইম লাগবে, আচ্ছা সমস্যা নেই, তাহলে আমরা একটা ইজি ওয়েবসাইটে যাই। সাপোজ আমরা একটা এজেন্সি ওয়েবসাইটে যাই। ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ ডিজিটাল প্রজেক্ট, হ্যাঁ ডিজিটাল প্রোডাক্ট কি টাইপের ডিজিটাল এটা একটু বুঝতে গেলে একটু মানে হচ্ছে একটু কনসেপ্ট। আচ্ছা, কপিরাইট ফ্রি এমন।
আচ্ছা, যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরকে মানে হচ্ছে বুঝাতে গেলে একটু ঝামেলা হবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে নন নন রিফান্ডেবল একটা কি টোকেন এগুলো। হ্যাঁ। এনএফটি আসলে হচ্ছে বেসিক্যালি সেল করে হচ্ছে এটা ফিউচার যদি টাকা হয় সেটা সেটার জন্য আর কি এগুলো সেল করে থাকে। এগুলো কপিরাইট ফ্রি একটা ইমেজ থাকে আর কি। আচ্ছা, আমরা দেখবো হচ্ছে এটা, সাপোজ এটা আমাদের একটা এজেন্সি ওয়েবসাইট। আচ্ছা বলেন, এই যে একটা এজেন্সি ওয়েবসাইটে এখানে যে ইমেজ গুলো দিয়ে আছে, এগুলোর কারণে কি আমরা কি একটা রিলেট করতে পারতেছে না? এই যে একটা ব্যাংকিং ওয়েবসাইট বা ব্যাংকের বা একটা এজেন্সির সেলস বোঝাচ্ছে, তাই না? এই ইমেজটার মধ্যে কি বোঝাচ্ছে? এজেন্সির সেল। আর এই ইমেজটার মধ্যে কি বোঝাচ্ছে? সে এজেন্সির জন্য কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আর এটা কি আমাদের এজেন্সির কি হচ্ছে, বিজনেস থেকে হ্যাঁ। নোটিস করার জন্য যা যা দরকার আছে সেগুলো বোঝাচ্ছে। এখানে দেখেন এই ইমেজটার এই যে ডিজাইনটার মধ্যে আমাদের কি ইমেজের কারণে কি আমরা বুঝতে পারতেছি না এটা কি টাইপের রিলেটেড আমাদের ওয়েবসাইট। সাপোজ আমি ইংলিশ পারি না, আপনি হচ্ছে ইংলিশ পারেন না, আপনি হচ্ছে মানে হচ্ছে বাংলাও পারেন না, আপনি হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ পারেন না, আপনি ল্যাঙ্গুয়েজ না পারলেও আপনি কি ইমেজের মাধ্যমে কি আপনাকে রিলেট করতে পারতেছেন না জিনিসটা? ইমেজের মধ্যে কি ইমেজের মাধ্যমে কি আপনাকে কমিউনিকেট করতে পারতেছেন না আমি যে জায়গায় এসেছি সেটা কি ঠিক নাকি বেঠিক? ঠিক বুঝতে পারছেন? জি জি। এটার জন্য আমাদের ইমেজ সিলেক্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা কিন্তু একটা এনএফটি ওয়েবসাইট, এনএফটি মানে হচ্ছে এটা হচ্ছে এইগুলো এনএফটি ওয়েবসাইটের যে ইমেজ গুলো থাকে সেগুলো হচ্ছে অনেক হচ্ছে ফিউচারিস্টিক হয়, এগুলো দেখতে মানে হচ্ছে আসলে এগুলো খালি সেল করার জন্য, সেল করলে এগুলো ফিউচারে টাকা পাইতে পারে তারা। এটার জন্য দেখেন এই এনএফটি ওয়েবসাইটের ইমেজ গুলো কিন্তু এরকম হয়। তো ওরা কি করেছে, রিলেটেড কিছু ইমেজেস এনেছে। এখন এই জায়গায় যদি এরকম রিলেটেড কিছু ইমেজ না দিয়ে সাপোজ এই ইমেজ গুলো দিত, তখন কি বলেন, আপনি কি বুঝতে পারতেন এটা কি একটা এনএফটি ওয়েবসাইট নাকি এনএফটি ওয়েবসাইট না? বলেন। না। তখন কি আপনাদের একটু বুঝতে অসুবিধা হতো না? আপনি তো এসেছেন না। একটা এনএফটি ওয়েবসাইটে, কিন্তু আপনাকে দিয়ে আছে হচ্ছে এরকম একটা কি মানুষ ল্যাপটপ নিয়ে বসে আছে, তখন আপনি কি বুঝতেন? একটা কি ব্যাংকিং ওয়েবসাইট বা একটা কনসালটেন্সি ওয়েবসাইট বা হচ্ছে কোনো পড়ালেখার রিলেটেড ওয়েবসাইট, তাই না? জি ভাই। এরকম থেকে আপনাদের ধারণা আসতো। বলেন, আমি কি ঠিক আছে নাকি ভুল? আপনি বলেন। ঠিক আছে। ভাই ঠিক আচ্ছা, আছে। তো এর জন্য আমাদের ইমেজ সিলেকশন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আমি আপনাদেরকে টাস্ক দিয়েছে, আপনাদের আমি একজনকে একটা টাস্ক দিয়েছি, একজনকে বললাম এডুকেশন ওয়েবসাইট বানাতে, একজনকে বললাম গেমিং ওয়েবসাইট বানাতে, একজনকে বললাম হচ্ছে মিডিয়া মিডিয়া রিলেটেড একটা ওয়েবসাইট বানাতে। এখন যে সাপোজ একটা আমি এখানে আছে আমি আচ্ছা আমি র্যান্ডমলি নাম বলে দিতে কোনো সমস্যা নাই, আমি আপনাদের কাউকে মিন করছি না। সাপোজ হচ্ছে আমি জুবাইর ভাইকে বললাম হচ্ছে মিডিয়া ওয়েবসাইট বানাতে, বাট সে মিডিয়া ওয়েবসাইটের মধ্যে হচ্ছে সব এজেন্সি রিলেটেড ইমেজ দিয়ে রাখলো। আচ্ছা, এখানে হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপুকে বললাম হচ্ছে আমি এজেন্সি ওয়েবসাইট বানাতে, বাট সে হচ্ছে মিডিয়া রিলেটেড ইমেজ গুলোতে রাখলো। তখন কি আপনাদের কি যখন ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, আপনি ওয়েবসাইটে ঢোকার পরে সবার আগে আপনার কি চোখে কি পড়ে? ইমেজ পড়ে নাকি টেক্সট পড়ে? সবার আগে আপনার ইমেজ বা ভিডিওটা সবার আগে চোখে পড়ে। তো আপনি যদি ফার্স্টে যদি কমিউনিকেশনটা যদি না হয় না, আপনি হচ্ছে বের হয়ে যাবেন ডিরেক্ট ওয়েবসাইট থেকে। আপনি দেখেন আপনি যেসব ওয়েবসাইটের সাথে আপনি ইমেজ গুলো রিলেট করতে পারেন না, আপনি তখন ওইসব ওয়েবসাইটে আপনি বেশিক্ষণ থাকেন না। এটা সবসময় খেয়াল করবেন। এইগুলো হচ্ছে এগুলোকে বলা হচ্ছে স্মল ইউএক্স। এগুলো আরো ইনডেপথ ইউএক্স আছে, বাট এগুলো হচ্ছে স্মল ইউএক্স। ঠিক আছে, ইউজার এক্সপিরিয়েন্স। তো ইমেজের জন্য অনেক সময় ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি মানে হচ্ছে অনেক বেশি হাই হয়ে যায়। তাই হচ্ছে আমরা যখনই ডিজাইন করবো না, আমাদের ইমেজটা সবসময় আমাদের রিলেটেড রাখবো। এই যে যেমন হচ্ছে এখানে কি আছে, সে কমিউনিকেট করার ট্রাই করতেছে কি একটা আমি এজেন্সির কাজ করতেছি, সেটা হচ্ছে তার জন্য এখানে একটা ইমেজ দিয়ে রেখেছে। আমি হচ্ছে আমার এই এজেন্সিতে আমি কি কি টাইপের মানে হচ্ছে সার্ভিস দিই সেটার একটা ইমেজ দিয়ে রেখেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এরকম আমাদের সবসময় যখন যে টাইপের যে নিশে প্রোডাক্ট যে নিশে আমরা ডিজাইন করব, ওই নিশ রিলেটেড আমরা কি করবো, ইমেজ গুলো দিব। আমরা কখনো হচ্ছে ইররিলেভেন্ট ইমেজেস কখনো ইউজ করবো না। তো আপনি যে মুহূর্তে ইররিলেভেন্ট ইমেজ গুলো ইউজ করা শুরু করবেন, তখনই দেখবেন যে আপনারা ডিজাইনটা কিন্তু ফ্ললেস হয়ে যাবে। তো সেই জন্য আপনাদের ডিজাইনের সবসময় হচ্ছে ইমেজ সিলেক্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি ইমেজের ইম্পর্টেন্সটা। ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখবো হচ্ছে প্রক্সিমিটিটা জিনিসটা কি। জি ভাইয়া, কিন্তু প্রশ্ন ছিল ইমেজ নিয়ে। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি ওখানে দিচ্ছেন হচ্ছে ফ্রি পিক, কিন্তু এখানে ফ্রি পিক তো
অ্যাড করা যায় না। ফ্রি পিক বলতে? গত ক্লাসে আপনি দিচ্ছেন হয়তো ইয়ে থেকে অ্যাড করে নিতে, রান করে নিতে, কি যেন, ইমেজের ক্ষেত্রে। বুঝি ভাইয়া না। ওই প্লাগইনের কথা বলতেছে, হ্যাঁ প্লাগইন, প্লাগইনের কথা হ্যাঁ বলতেছে। প্লাগইন। প্লাগইনের কি কিন্তু হয়েছে? ওখান থেকে তো ফ্রি পিক অপশন পাই না। ফ্রি পিক বলতে ও আচ্ছা, ফ্রি পিক্স কেন পাবেন? আমি দেখিয়ে দিলাম না কিভাবে আমি এখানে যে বসে ফ্রি ইমেজ গুলো নিয়ে এসেছি। এগুলো সব কপিরাইট ফ্রি, কোনো অসুবিধা নেই, সব কপিরাইট ফ্রি ইমেজ। কিন্তু অ্যাকশন থেকে যে প্লাগইনে ওখানে তো ফ্রি পিক অপশনই পাওয়া যায় না, এই জন্য বললাম। প্লাস আসে, তারপর আরো। ফ্রি পিকের ইমেজ কেন লাগবে আপনার? ফ্রি পিকের ইমেজ গুলো তো না। মেবি ওয়েবসাইট নাকি হ্যাঁ, ভাইয়া? ফ্রি পিক পিক্সেলস ইউজ করেন? ফ্রি পিকে চাইলে আপনি নিতে পারবেন না কেন? 100 বার নিতে পারেন। freepik.com এ যাবেন, আপনার ও, প্লাগইন। প্লাগইন থেকে নেওয়া যাবে না, যা ওয়েবসাইট থেকে মানে নিতে হবে। প্লাগইন অ্যাড করতে চাচ্ছে ভাইয়া। প্লাগইনের না থেকে না, ফ্রি বলতেছি। পিকে প্লাগইন নেই। ফিগমার জন্য ফ্রি পিকে প্লাগইন নেই। আর গত ক্লাসে মেবি আপনি হচ্ছে পিক্সেলস এর বানানটা ভুল করে দিচ্ছেন। হুম হুম, ওটা হ্যাঁ, পিই হবে। আমি মনে মানে। হচ্ছে পিএলএক্স, মানে হ্যাঁ পিএক্স, পি হবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ওটা হচ্ছে ফোটোর পিক্সেলস, আর এটা হচ্ছে পিক্সেলস 4 আলাদা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখছি প্রক্সিমিটি। প্রক্সিমিটি জিনিসটা কি? প্রক্সিমিটি জিনিসটা হচ্ছে, সাপোজ দেখেন, এখানে আমাদের গ্যাপিং কিন্তু আছে। দেখেন, গ্যাপিং আছে, কালারও মানে কালার ডিফারেন্ট ডিফারেন্ট আছে, সবকিছু মানে কালার সেম আছে, বাট হচ্ছে কি গ্যাপিং আছে। দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে। দেখতে কি খারাপ লাগতেছে? না। খারাপ অবশ্যই লাগতেছে। না। আচ্ছা, এবার রাখি। আচ্ছা, এখন যদি আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কোন জিনিসটা আগে পড়তেছে? এই জিনিসটা আগে পড়তেছে না? তারপর কি এই জিনিসটা পড়তেছে না? জি ভাইয়া। জি। তো আমরা অনেক যদি আমাদের একটা ডিজাইনের মধ্যে যদি অনেক বেশি ভাস্ট জিনিস হয়ে যায়, অনেক জিনিস বেশি চলে আসে, এটাকে যদি আমরা সেপারেট করে রাখি একটু, মানে কিছু জিনিস আলাদা আলাদা করে রাখি, দেখতে যে জিনিসটা দেখতে কি আমাদের দেখতে কি সুন্দর লাগে না জিনিসটা? সাপোজ আপনি একটা রুমে মানে হচ্ছে গাদাগাদি করে আপনার সবকিছু রেখে দিয়েছেন, তাও স্পেস আছে, বাট একটু হাঁটতে কষ্ট হয় না? বাট সেখান থেকে জি আপনি যদি কিছু জিনিস সরায় একটু পাশের রুমে রেখে দেন, তো রুমের কি স্পেসটা, ব্রিদিং স্পেসটা কি বেশি হয়ে যায় না? আরো কি ফ্রিলি, আর আরো ইজিলি ফ্রিলি মুভ করতে পারেন না? জি ভাইয়া। সেম ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটা সেম। আপনি এক জায়গায় সবকিছু ইন্টিগ্রেট করতে যাবেন না, মানে সবকিছু এক জায়গায় আনতে যাবেন না। কিছু ফ্রি স্পেস রাখবেন, মানে হচ্ছে সাপোজ ফ্রি স্পেস বলতে হচ্ছে, আপনি তো চাইলেন, চাইলে এই জিনিস যেটা আছে, যে এখানে যে জিনিসটা নিচে রেখেছে, আপনি চাইলে এটা কি করতে পারতেন, এটা এই জিনিসটা এই বরাবর মানে স্পেসটা কমিয়ে এই পাশেও রাখতে পারতেন। আবার কি করতে পারেন, এই জিনিসটা চাইলে এই পাশেও রাখতে পারতেন। রাখলে যে খারাপ হতো তা কিন্তু না। এটা দিয়েছে কারণ হচ্ছে এখানে যে স্পেসটা একটু মানে ব্রিদিং স্পেস দিয়েছে, দেখতে যেন সুন্দর হয়। বুঝতে পেরেছেন? তো এভাবে করে হচ্ছে আপনি কি করতে পারেন, এক জায়গায় যদি যদি অনেক কিছু মানে অনেক বেশি হয়ে যায় একটা জায়গায়, সাপোজ এইখানে কি হয়েছে, 3-4টা জিনিস একসাথে রেখে দিয়েছে না? এই সেম জিনিস 3-4টা জিনিস যদি এই নিচে বরাবর যদি নিচে রাখতো, গ্যাপ দিয়ে যদি নিচে রাখতো, তাহলে জিনিসটা দেখতে কি আরো বেশি বেটার হতো না? জি ভাইয়া। এই সেম জিনিসটা যদি নিচে রাখতো, স্পেস দিয়ে যদি নিচে রাখতো, তাহলে কি দেখতে কি বেটার লাগতো না? আপনারা বলেন, যদি ইমেজিন জি করেন ভাইয়া। এই জায়গায় একটা স্পেস আছে, স্পেসের জায়গায় একটা ইমেজ আছে, তখন কি আমাদের কি চোখে কিন্তু ইমেজটা কিন্তু পড়তো, তাই না? এভাবে আমাদের কিছু প্রক্সিমিটি, এগুলো বলে প্রক্সিমিটি। আমরা সব জায়গায় সবকিছু রাখা ট্রাই করব না। আমরা দেখবো যে কোন জায়গায় কোন জিনিসটা দিলে একটু বেটার হয়। সাপোজ এই জিনিসটা কি আমাদের কিন্তু আলাদা আলাদা কিছু মিন করে না? আমার কয়টা আর্ট আছে, আমি কয়টা বেচতে চাই, কয়টা অকশন আছে, কয়টা ইউনিক প্রোডাক্ট আছে, এই জিনিসটা কি আমার আলাদা কিছুই বুঝাচ্ছে, বোঝানোর ট্রাই করতেছে না? তো আমার যেহেতু এটা জি আলাদা কিছু বোঝানোর ট্রাই করতেছে, আমি কি করছি, এটা আলাদা একটু নিচে করে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে প্রক্সিমিটি। আমার যে জিনিসটা যেখানে দরকার নেই, এটাকে আমি আলাদা জায়গায় একটু সাইড করে রাখবো। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওই জিনিসটা আমি সব জায়গায় ইন্টিগ্রেট করতে যাবো না, ওটা আমি আলাদা শোকেস করে রাখবো। তো আমরা রাখি না শোকেস করে, যে জিনিসটা সবচেয়ে সুন্দর ওটা আলাদা রাখি, যে জিনিসটা যদি সুন্দর না এটা আমরা নিচে করে রাখি, তাই না? এইভাবে করে জি আমরা ভাইয়া। ডিজাইনের মধ্যে সেম জিনিস করি, যে যেটা যে জায়গাটা বেশি সুন্দর ওটা একটু টপে রাখি, যে জায়গাটা মনে হয় একটু না দেখলেও সমস্যা নেই এটা একটু নিচে রেখে দিই।
ঠিক আছে, বা একটু কম স্পেস নিয়ে রেখে দিই। এটা হচ্ছে প্রক্সিমিটি ডিজাইনের। আচ্ছা, এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের হায়ারার্কি। হায়ারার্কিটা হচ্ছে আপনি এতক্ষণ যে ছয়টা জিনিস যে পড়েছেন, ছয়টা জিনিস মিলিয়েছে আপনার হায়ারার্কি। ঠিক আছে, আমি হায়ারার্কিটা সিম্পল ভাষায় বলে দিই। সাপোজ সাপোজ এটা এটা হচ্ছে একটা স্টেয়ার কেস। আচ্ছা, আচ্ছা একটু আমরা দেখেছি হায়ারার্কি। এই যে এখানে একটা অর্ডার দেখতে পারতেছেন, একটা অর্ডার, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এখানে একটা অর্ডার দেখতে পাচ্ছেন না? ঠিক। জি ভাইয়া। আমাদের ডিজাইনের মধ্যে একটা অর্ডার থাকে। আমাদের একটা জিনিস কি থাকবে, বড় থাকবে, একটা জিনিস ছোট থাকবে, একটা জিনিস মিডিয়াম থাকবে, একটা দেখতে অনেক বেশি লার্জ হতে পারে। এই অর্ডার গুলোকে বলে হচ্ছে হায়ারার্কি। আর কখন কোনটা বড় হবে কোনটা ছোট হবে এটা হচ্ছে আমাদেরকে ডিজাইন করে দিতে হবে। আচ্ছা, আমরা যখন হিরো সেকশনে ডিজাইন করি, হিরো সেকশনে কি আমাদের কি হেডার গুলো কি সবসময় বড় থাকে না? আর প্যারাগ্রাফ টেক্সটটা কি ছোট হয়? এটা কি আমাদের কি এই এরকম একটা অর্ডারের মধ্যে পড়তেছে না? আমাদের কি আর ইমেজটা কি হয় সবচেয়ে বেশি বড় হয় না? ইমেজে আলাদা একটা স্পেস নিয়ে থাকে না? হ্যাঁ। এই যে অর্ডারটা আছে না, এই অর্ডার গুলোকে বলা হচ্ছে আমাদের হায়ারার্কি। তো আমাদের হিরো সেকশনের যে ইয়েটা থাকবে কি বলে জানি আছে, হেডার টেক্সট, আর আমাদের সেকেন্ড লাইনে যে হেডার টেক্সট, এটা কি সবসময় সেম হবে? আপনারা বলেন, সেম হবে নাকি হবে না? হবে না। হবে না। ঠিক আছে, কারণ কি? এটা হচ্ছে ভাইয়া আমার বুঝিনি। সবার, এটা হচ্ছে আমার হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি। এই জায়গাটা হচ্ছে আমার সবার আগে এসে আমার হচ্ছে ক্লায়েন্ট, আমার ইউজাররা হিট করবে। তাই হচ্ছে আমি এটাকে সবসময় বড় রাখবো আর একটু ইউনিক করার ট্রাই করবো। আপনারা সবসময় দেখবেন আপনাদের হিরো সেকশন সবার কিন্তু হচ্ছে ফিট হতে হয়। যাদের হিরো সেকশন খারাপ হয় তাদের কিন্তু ইউজার অটোমেটিক কমে যায়। হ্যাঁ, আপনার ওভারঅল ওয়েবসাইটটা সুন্দর রাখতে হবে। আপনি ওভারঅল ওয়েবসাইটটা সুন্দর না রাখেন তা কিন্তু, তাহলে কিন্তু ইউজার হারাবেন। বাট তাও সবচেয়ে বেশি সুন্দর রাখতে হবে কিন্তু হচ্ছে আপনাদের প্রথমে, আপনি যদি হচ্ছে প্রথমে যদি আপনারা যদি ফেল করেন তাহলে হচ্ছে আপনার মানুষ আপনাদের সবার আগে চলে যাবে, আপনার বাকিটুকু দেখবেন না, বাকি যতই সুন্দর করেন। তাই হচ্ছে আমরা সবসময় কি করে, আমাদের পরীক্ষার খাতায় আমরা সবসময় প্রথম পেজটা কিন্তু অনেক সুন্দর করে রাখি। আর পরের পেজ থেকে কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। খারাপ হলে সমস্যা হয় না, কারণ আমরা জানি তখন একটু খারাপ হতেই পারে। বাট আমাদের সবসময় ফ্রন্ট পেজটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বা ফ্রন্ট জায়গাটা। তাই হচ্ছে আমরা হায়ারার্কি, আমরা হচ্ছে এখানে একটা হায়ারার্কি অর্ডার মেনটেন করব। তো আমাদের ইমেজটা থাকবে, আর সবসময় যে আমাদের লেফট রাইট পাশে ইমেজ থাকতে হবে তা কিন্তু না। আমাদের মাঝখানে ইমেজ থাকতে পারে, আমাদের এই পাশে ইমেজ থাকতে পারে, ইমেজটা আবার এই পাশে থাকতে পারে। বাট ইমেজটা কিন্তু একটা ভালো প্রপোর্শনে থাকতে হবে। ইমেজটা কিন্তু ছোট হলেও কিন্তু হবে না। তো আমরা আমরা কিন্তু নেক্সট ক্লাসে দেখবো কিছু, আমরা ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করব, সুন্দর সুন্দর ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করবো, তখন আমরা একটা দেখবো কিভাবে ওখানে হচ্ছে হায়ারার্কি গুলো মেনটেন করে। ঠিক আছে, তো এখন আমি হায়ারার্কিটা বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে আমাদের অর্ডার গুলো মেনটেন করতে হবে। তো আমাদের এটাতে কি হলো, বড় থাকবে আমাদের হেডার টেক্সট, তারপর কি প্যারাগ্রাফ ছোট থাকবে, তারপর একটা বাটন থাকবে। সবসময় যে এ অর্ডার থাকতে হবে তা কিন্তু না। আপনার কিন্তু অর্ডার কিন্তু চেঞ্জ হতে পারে, আপনার বাটন নাও থাকতে পারে। ঠিক আছে, বাটন যে থাকতে হবে তা কিন্তু না। তারপর কি, এখানেও কিন্তু সেম, এখানে কি আছে, এই যে দেখেন এই জায়গায় যে আমার যে লেখাটা যে বোল্ড করে দিয়েছে, এই বোল্ডটা কিন্তু একটা হায়ারার্কির মধ্যে পড়ে। আমি কোন জিনিসটা আমি আমার ইউজারকে চোখে হিট করাতে চাচ্ছি। দেখেন এখানে হচ্ছে ওয়ার্ল্ড আর্টস, ডিজিটাল আর্ট, তার কিন্তু এগুলো পড়ে কি কোনো লাভ আছে? অফকোর্স লাভ আছে, বাট সে যদি ইংলিশ জানে, ইংলিশ যদি না জানে সে কি নাম্বারসটা দেখে বুঝবে না? ও এখানে কোন জিনিসটা ফোকাস করতেছে, নাম্বারস এর উপর না? জি আপনি জি যখন ভাইয়া। ভাইয়া। এই ওয়েবসাইটে যখন আসবেন আপনি সবার আগে কি দেখবেন, ইমেজটাকে খেয়াল করবেন। ইমেজটাকে খেয়াল করার পর আপনি কি কোন জায়গাটা খেয়াল করবেন, ইউনিক এনএফটিএস। এখানে কালারের মাধ্যমে আপনাকে কিন্তু একটা কি করে, মাথার মধ্যে একটা হিট করে দিল। আমার এখানে কি করছে, আমি ইউনিক এনএফটি সেল করি, আমি একটা ইউনিক প্রোডাক্ট মানে সেল করতেছি। তার মানে কি, আপনি চাবেন কোন ইউনিক জিনিসটা আপনি প্রোভাইড করতেছেন, ইউনিক জিনিসটা প্রোভাইড করার জন্যই আপনি কি করবেন, পুরো ওয়েবসাইটটাকে কি করবেন, স্ক্রোল করবেন। ঠিক আছে, এটা এই কালারটা দিয়ে আপনাকে কিন্তু একটা হুক করে দিয়েছে।
বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তারপর কি, এখানে যে বাটনটার উপর যে একটা ডিফারেন্ট গ্লো কালার, একটা গ্লো ইফেক্ট দিয়ে কালার করতেছে, তার মানে কি আপনি এখানে বুঝতে পারছেন এখানে একটা অ্যাকশন হবে, তাই না? আপনি তো বাটন জি দেখে তো বুঝতে পারেন না এটা কি বাটন। সাপোজ আপনাকে আমি একটা জার্মান ভাষায়, জার্মানি ভাষা একটা কি, জার্মান ওয়েবসাইট নিয়ে যে জার্মান ওয়েবসাইট, আচ্ছা এটাকে আমি ট্রান্সলেট করি। চুজ আনাদার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখেন, আর আপনিও লেখা বুঝতেছেন না, আমিও কিন্তু লেখা বুঝতেছি না। আচ্ছা, বাট আমি কিন্তু এই যে আমি কিন্তু জানি না এটা মানে কি উইতেরা ভিডিও। আচ্ছা, ভিডিও শুনে বুঝতেছি, বাট হচ্ছে আমি এখানে এখানে বুঝতে পারলাম কেমনে, এই জায়গায় আমি যদি ক্লিক করি এখানে আমার একটা রেসপন্স আসবে, বা এখানে আমার কোন একটা জায়গায় নিয়ে যাবে, এটা আমি বুঝতেছি কিভাবে? একটা কালারের মাধ্যমে না? এটা একটু জি বোল্ড ভাইয়া। করা আছে, কালার করা আছে, এটার মাধ্যমে আমি কিন্তু একটা হুক পাইতেছি। এই জায়গায় যদি আমি ক্লিক করি কিছু একটা কি হবে, অ্যাকশন ক্রিয়েট হবে, তাই না? এই যে আমরা যে বাটনের মধ্যে কালারটা করি, কালারটা করার কারণটা হচ্ছে মেন হচ্ছে এখানে একটা কি, কি হচ্ছে, ক্লিক করার জন্য একটা হচ্ছে আমরা কি হুক ক্রিয়েট করি, ঠিক আছে? এই জি ইমেজের মাধ্যমে আমি কি বুঝতে পারতেছি, এই যে দেখেন, আমরা কিন্তু লেখা কিন্তু কিছু বুঝতেছি না, কিন্তু হচ্ছে এই যে এখানে ইমেজটা কি আছে, চকলেট টাইপের কিছু হবে, আমি জানি না, তাও আমি শিওর না, দেখি এটা এখানে ইংলিশ করে দিই। দেখছেন, জার্মানি সুইটেস্ট ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ইন চকলেট, দেখছেন দুবাই চকলেট ইজ মোর দ্যান জাস্ট, দেখছেন? এখানে আমি ইমেজের মধ্যে কি, আমি ইমেজের মাধ্যমে কমিউনিকেট করলাম না? আমিও বুঝি না, আপনিও বুঝেন না ইংলিশ ভাষা, জার্মান ভাষায় কি লিখেছে, বাট আমরা কি কিভাবে কমিউনিকেট করেছি এই ইমেজের মাধ্যমে, ঠিক আছে? এই যে ইমেজ বাটনস এর মাধ্যমে আমরা কি করতেছি, কমিউনিকেট করতেছি। তাই হচ্ছে আমরা যখন ডিজাইন করব আমাদের বাটনটা কিন্তু ডিফারেন্ট কালার হইতে হবে, সব কিন্তু একই কালার হবে না। আপনি যদি, আপনি কিন্তু এখানে এখানে কিন্তু সেম কালার দিতে পারেন, বাট হচ্ছে না দেওয়াটা বেটার, কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে ইউজাররা কিন্তু হারায় ফেলে, ঠিক আছে? তো এটার জন্য ইউনিক কালার ইউজ করাটা বেটার। এগুলো হচ্ছে আমাদের হায়ারার্কি, কোন জিনিসটা আমি কোন জায়গায় কখন আমি হচ্ছে বোল্ড করব, কোন জায়গাটা বোল্ড করব না, কখন আমি কালারটা দিব, কোনটা জিনিসটাকে আমি বড় করে দেবো, কোন জিনিসটা ছোট করব, এগুলোকে বলছে হায়ারার্কি। এটা অর্ডারে আনা, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এই যে প্রাইমারি কালারটাতে কি, মানে আমার কি পয়েন্টটা লেখা সবচেয়ে বেশি বেস্ট হবে? আমি ইমেজে, বুঝেন নাই? মানে আমি যে প্রাইমারি কালারটাকে আমি ফোকাস করছি, হ্যাঁ, কালারটাকে, তো সেখানে আমার সবসময় কি থাকা উচিত, মানে কি লেখা উচিত, বা কিসের উপর বেস করে বা কোনটার উপর ফোকাস করে আমি আচ্ছা ওই। ওগুলো ওগুলো আপনার টেনশনটা হচ্ছে আপনার ক্লায়েন্ট এগুলো আপনাকে দিয়ে দিবে, আমার বাটন কোনটা, কি বাটন, বাটনের মধ্যে কি লেখা থাকবে। আর আপনি যদি হচ্ছে একটা সাপোজ একটা নিউ স্টার্টআপ এসে আপনি যদি যখন বলবে আমার একটা লাগবে, তখন আপনাকে চিন্তা করতে হবে, বাট আপনার কাছে কখনো নিউ স্টার্টআপ আসবে না। হ্যাঁ, আপনি যখন হচ্ছে ইউএক্স ডিজাইন নিয়ে যখন পড়ালেখা করবেন তখন গিয়ে আপনি এইসব জানবেন। এখন যেহেতু আপনি হচ্ছে ইউআই ডিজাইনার, আপনাকে এগুলো সব প্রোভাইড করে দিতে হবে, ঠিক আছে? আপনি কিন্তু এগুলো নিয়ে হচ্ছে আপনাকে কিন্তু হচ্ছে মাথা ঘামাতে হবে না। এগুলো মাথা ঘামাবে হচ্ছে যারা হচ্ছে ইউএক্স রাইটার, তারা হচ্ছে এগুলো মাথা ঘামাবে, আমার বাটনে কি লেখা হবে কি লেখা হবে না। আমি আপনাদের সাথে একটা একটা ছোট কেস স্টাডি হচ্ছে শেয়ার করি। আপনার হচ্ছে ওয়ালমার্ট, ওয়ালমার্ট কি সবাই চিনেন? জি না ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অনেকে চিনতে পারেন অনেকে চিনতে পারেন না। ওয়ালমার্ট হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট হচ্ছে একটা রিটেলার শপ, মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যেমন হচ্ছে মিনা বাজার আছে না, তারপর আগোরা আছে না, মিনা হ্যাঁ বাজার আগোরা, চিনেন? সুপার শপ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন। স্বপ্ন। তো ওখানে হচ্ছে ওয়ালমার্ট, ওদের হচ্ছে সবচেয়ে বড় সুপার মার্ট হচ্ছে হচ্ছে ওয়ালমার্ট। আর ওয়ালমার্টের হচ্ছে ওদের এখন হচ্ছে একটা কি আছে, ওয়েবসাইট আছে। আচ্ছা, এটা ওয়ালমার্ট নাকি অ্যামাজন, আচ্ছা যেটা হোক আমি ভুলে গেছি, ওয়ালমার্ট নাকি অ্যামাজন আমি ভুলে গেছে কোনটা জানি। ওখানে আছে, ওখানে একটা ওদের ফার্স্টে যে ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটে এখানে লেখা ছিল হচ্ছে কি জানি, ফার্স্ট কি জানি লেখা ছিল, অ্যাড টু কার্ড নাকি কি জানি লেখা ছিল। সাপোজ এই এখানে বাটনের মধ্যে কি জানি একটা লেখা ছিল, এই জি জি। ওই লেখাটাকে চেঞ্জ করে শুধু হচ্ছে বাই নাও করছে, শুধু লেখাটা চেঞ্জ করে বাই নাও লেখছে।
ওই বাই নাও লেখাটার কারণে ওদের 300 মিলিয়ন সেলস বাইরে গেছে, বুঝতে পারছেন? 300 মিলিয়ন ওয়েবসাইট থেকে ট্রাফিক আসা শুরু করেছে। তার মানে বুঝেন, একটা ওয়ার্ড, একটা লেখার মাধ্যমে আপনাদের অফকোর্স আরো বেশি চেঞ্জেস আসে, বাট ওই লেখাটা কিন্তু অনেক বেশি মানে হচ্ছে অনেক বেশি মানে হচ্ছে ইম্প্যাক্ট ফেলেছে। তো আপনারা যখন হচ্ছে যখন কাজ করবেন, আপনারা হচ্ছে হটজার নামে, হটজার্স নামটা কি জানেন? এটা হচ্ছে ওয়েবসাইট আছে, এটা হচ্ছে একটা অ্যানালিটিক্যাল টুল। আপনি এই অ্যানালিটিক্যাল টুলটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার ইউজারটা কোন জায়গায় ক্লিক করতেছে। এই যে দেখেন এখানে আপনার একটা কি হিট ম্যাপ দিয়ে দিবে, কোন আপনাদের ইউজাররা কোন জায়গায় বেশি ক্লিক করতেছে, কোন পোর্শনটা বেশি দেখতেছে। গ্রিন মানে হচ্ছে বেশি দেখতেছে, ব্লু মানে হচ্ছে, রেড মানে হচ্ছে দেখতেছেই না। দেখেন আপনার কি রেড মানে হচ্ছে আপনাদের হচ্ছে হেডারটা কিন্তু হচ্ছে অনেক বাজে। ঠিক আছে, এটা হচ্ছে এগুলো আসলে বেশিরভাগ ক্লায়েন্টরা প্রোভাইড করে দেয়। ঠিক আছে, এগুলো আপনার কিনা মানে হচ্ছে মাথা মাথা ঘামানোর বিষয় না। বাট এটা যদি আপনি কিনতে পারেন, লাভ আছে। লাভ তো অবশ্যই আছে, বাট যেহেতু আপনারা হচ্ছে এখন নিউ, আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা এটাকে আপাতত অ্যাভয়েড করব। ঠিক আছে, সেই এখানে একটা ছোট লেখার কারণে, একটা লেখার চেঞ্জের কারণে পুরো ওভারঅল সেলসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটার জন্য ইউএক্স ডিজাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ইউআই ডিজাইনটাও ইম্পর্টেন্ট। বাট আমরা এখানে ফোকাসটা করতেছি শুধু ইউআই ডিজাইনের উপর। ঠিক আছে, তো ভাইয়া আমরা, প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে ইউআই ডিজাইনের কাজ কি শুধু ডিজাইনটাকে সুন্দর করা? এই যে শুধু ডিজাইনটা সুন্দর করা, আমি কি করে এলাম, আমরা আমরা কি করলাম, এখানে যে কালারটা দিয়েছে, আমার হচ্ছে ক্লায়েন্ট আমাদের ইউজারকে যে হুক করলাম, হুক করার জন্য যে সে যেখানে ক্লিক করবে, এটা কার কাজ? এটা হুক করবে মানে যেন কালার দেখে বুঝতে পারে, অবশ্যই ডিজাইনের কাজ। হ্যাঁ, মানে তো জিনিসটাকে যেন আকর্ষণীয়, মানে বোঝা যায় হ্যাঁ, যে মিনিংফুল। হ্যাঁ। এই ক্ষেত্রে ইমেজটাকে প্রোভাইড করবে ক্লায়েন্ট। না, আপনি আপনি সিলেক্ট করবেন। অনেকগুলো ইমেজ যদি বলে মানে পেইড, সেগুলো কিভাবে নেওয়া হবে পেজ, ক্লায়েন্ট? আপনি যেটা আপনি স্টক ইমেজ আছে না, আপনাকে আমি যেগুলো শেয়ার করছি সব স্টক ইমেজ। যদি বলে তাহলে তো বলবেন হচ্ছে কিনে দিতে, সমস্যা নাই। ওকে। আর সবসময় আপনার ইমেজ নিয়ে কোনো প্যারা খাবে না। ইমেজ নিয়ে কখনো হচ্ছে কি হচ্ছে কেউ কপিরাইট মারে না, বুঝতে পেরেছেন? আনলেস আপনার যদি হচ্ছে অ্যাপেলের, যদি হচ্ছে আইফোনের যদি ইমেজটা ইউজ করে দেন, তো এটা তো সবাই জানে, তাই না? এখন আমি যদি ফ্রি পিক থেকে একটা ইমেজ নিয়ে আসি, ফ্রি পিকে তো হচ্ছে লাখ লাখ ইমেজ, এখন কি সে কি ধরতে পারবে কখনো? সেটা ধরা তো পসিবল না, বুঝতে পেরেছেন? ওটা নিয়ে সমস্যা হয় না। জি বাট ভাই। আপনার যদি হচ্ছে একটা, সবাই একটা স্পেশাল প্রোডাক্ট যেটা সবাই জানে, ওটা ওটা নিয়ে একটা ঝামেলা আছে। ঠিক আছে, তো এগুলো এগুলো আমাদের প্রিন্সিপাল। এখন হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কি? নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টে সবাই সবাই 10টা করে হচ্ছে আপনারা হচ্ছে ইয়ে আনবেন, মানে হচ্ছে সুন্দর সুন্দর ইমেজেস আনবেন, ডিজাইন ইমেজ সব। 5টা হচ্ছে মোবাইল অ্যাপের জন্য, 5টা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের জন্য। ঠিক আছে, কিন- কিন্তু ভাই আমি আপনাদের, এক্ষেত্রে কি কি ইমেজ সিলেক্ট করবো সেটা বলে দেন। হ্যাঁ, যে কোনো কি যে টাইপের, যেমন টেকনোলজি নাকি? এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনার কি করবেন সুন্দর। এই যে এই টাইপের কিছু হতে পারে না, সুন্দর আপনার আপনাকে আপনাকে কিন্তু জাস্টিফাই করতে হবে কেন ওই পাশে সুন্দর লাগলো, এগুলো আপনি জাস্টিফাই করবেন। ঠিক আছে, কোথায় ইউজ জাস্টিফাই করব করতে হবে। এটা আসলে মেন বিষয়। হ্যাঁ, ইউজের উপরে তো জিনিসটা সুন্দর হবে না। বুঝেন নাই? মানে কোথায় এই জিনিসগুলো ইউজ করব, মানে হেডারে নাকি? বুঝাতে পারছি আমি? আচ্ছা, আমি বলি অ্যাসাইনমেন্ট আপনারটা আমি আগে শেষ করে নিই, তারপর আপনারা বলেন। আচ্ছা। আচ্ছা, আপনারা হচ্ছে কি করেন, 5টা হচ্ছে ইমেজ, 5টা হচ্ছে ওয়েবসাইটের জন্য ইমেজ সিলেক্ট করবেন, 5টা হচ্ছে মোবাইল অ্যাপের জন্য সিলেক্ট করবেন। ঠিক আছে, কোথা থেকে সিলেক্ট করবেন এগুলো হচ্ছে আপনারা হচ্ছে একটু ব্রেনস্টর্ম করবেন, একটু ওয়েবসাইট গুলো ঘাটবেন, কোন কোন ওয়েবসাইটে ভালো ভালো ডিজাইন পাওয়া যায়, কোন কোন ওয়েবসাইট হচ্ছে একটু মানে হচ্ছে মডারেট ওয়েবসাইট পাওয়া যায়। ঠিক আছে, সেখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন। আপনার যদি একটা যদি হেলথ কেয়ারের ওয়েবসাইট চুজ করেন, আর বাকি 4টা কিন্তু হেলথ কেয়ার চুজ করতে পারবেন না। 5টা যেন 5টা ডিফারেন্ট ক্যাটাগরি করতে হবে, 5টা কোন ডিফারেন্ট ক্যাটাগরি এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনাদের আপনাদের ইচ্ছা 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 মতো। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এটাই করতে হবে, যে কোনো 5টা। ঠিক আছে, সেম হচ্ছে 5টা হচ্ছে ইয়ের জন্য, মোবাইল অ্যাপের জন্য। শুধু ইমেজ সিলেক্ট করবেন, ইমেজ সিলেক্ট করে সেখানে খালি আমাকে খালি যে জাস্টিফাই দিবেন আপনি কেন এই এই ওয়েবসাইটটা গুলো ভালো লাগছে, কেন ওয়েবসাইটটা হচ্ছে আপনি এখানে এনেছেন। ঠিক আছে, কোন কোন জিনিসগুলা আপনার হচ্ছে ভালো লেগেছে, কোন কোন জিনিসটার কারণে আপনি এগুলো এনেছেন, এই যে এখান থেকে মানে এই যে এগুলো। ওয়েবসাইটের ফ্রন্ট পেজ থেকে স্ক্রিনশট নেবে এমন কিছু? হ্যাঁ, স্ক্রিনশটে যে স্ক্রিনশট নিয়ে খালি হচ্ছে আমাকে
স্ক্রিনশট নিব না হচ্ছে লিংক সহ দিব ওয়েবসাইটের? না, শুধু স্ক্রিনশট। স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে শুধু আপনাদের যে সবাই একটা ফাইল করেছেন না, ডিজাইন ফাইল, ওই ডিজাইন ফাইলের মধ্যে জি শুধু ভাই। 10টা ইমেজ নিয়ে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে ইয়া করে দিবেন, কি বলছে, অ্যাসাইনমেন্টে সাবমিট করে দিবেন। অনেক ইজি টাস্ক দিয়েছে। কিন্তু ভাই এখানে কি বলতে হবে কি জন্য ভালো লাগছে ইমেজগুলো? হ্যাঁ, 10টার জন্য 10টা জাস্টিফিকেশন। টেক্সট টেক্সট দিয়ে লিখে দিব। হ্যাঁ, টেক্সট দিয়ে লিখে দিবেন। তো যেহেতু আমাদের হচ্ছে প্রিন্সিপাল পার্ট শেষ, আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ডিজাইনে চলে যাবো। নেক্সট ক্লাস থেকে আমরা ডিজাইন করা শুরু করবো। ঠিক আছে? আচ্ছা, আমি ওকে ভাইয়া। রেকর্ডিংটা অফ করে দেই।